আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি হাসারাতে, যে জায়গাটিতে আজকে সকালে ঘন কুয়াশার কারণে প্রায় একই সাথে ৬-৭টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরপর এক একটা গাড়িকে এক একটা ধাক্কা দিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেন দিয়ে পুলিশ সেই গাড়িগুলোকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছে এবং দেখতে পাচ্ছেন যে রেলিং ভেঙে গাড়িগুলো ওই পাশে চলে গিয়েছিল। আমরা সব কিছুই জানবো, সব কিছুই শুনবো, তবে সেখানে যে অ্যাক্সিডেন্টটি প্রত্যক্ষভাবে একেবারে দেখেছিল সামনে থেকে, আমরা তেমন একজনকে খুঁজে পেয়েছি। আমরা একটু জানতে চাইবো তাদের কাছ থেকে আজকে সকালে আসলে কি হয়েছিল। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা কি? আমার নামটা ফারুক। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। আমরা এখানে বন্ধু বান্ধব কথা বলতেছি স্কুলের মাঠে, সামনের গাড়িটা হঠাৎ করে চাক্কাটা বাস্ট হয়ে গেল। বাস্ট হয়ে গেল পরে টানের গাড়ি স্লো হয়ে গেল। এই গাড়িটা বাসাইতে যাইয়া এই গাড়িটা আপনি সাইড হালকা মাইরা দিয়া। সামনের কোন গাড়িটা? এই গাড়িটা? এই গাড়িটা, এই যে দেখতে পাচ্ছেন যে এই বাসটি হঠাৎ টায়ার ব্লাস্ট হয়ে গাড়িটা রাস্তায় স্লো হয়ে যায়। তারপরে এটারে বাসাইতে যায়, এটা আপনার হালকা কোনো মনে যায় সাইডে লেলিল মেরে দিল। এই ভাইয়া এই দেখলাম, মানে এই গাড়িটা খুব ড্রাইভারটা খুব ভালো দেখা, একটা লোক যিনি জীবিত আছে, বাচ্চা আছে। যদি এটা পিছনে মেরে দিত অনেক মানুষ ক্ষতি হইত, কিন্তু আল্লাহ পাক বাঁচাতে ক্ষতি হয় না। বুঝছেন? এইটাই আমরা আমরা আপনাদেরকে একটু দেখাবো ধ্বংসাবশেষের জায়গা। তবে আমরা কয়জন মারা গিয়েছে জানেন কি কিছু? না ভাইয়া, মারা জানে কেউ নয়, কিন্তু আপনি এমনি কাইতে ছুটে গেছে। মোট কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? এখানে 2টা গাড়ি। এখানে মাত্র 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা আচ্ছা, আমরা শুনেছিলাম যে 4-5টা গাড়ি নাকি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাকে মিথ্যা তথ্য? না, এটা হলো অন্য জায়গায়, মানে হাসারা হয়েছিল, পান্ডা গেছিল, মানে অন্য জায়গায়, এই জায়গায় আজকে দিতে হয়েছিল। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে? 12টার দিকে। এইটা 10 কি 20 হয়েছে। অর্থাৎ সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে টায়ার ব্লাস্ট হয়েছিল, সেটা স্লো হয়ে যায় এবং সজোরে এসে পিছনে এই গাড়িটা ধাক্কা মারে। গাড়ির থেকে আপনি ড্রাইভার? আপনি কোন গাড়ির হেল্পার? সেবা গ্রিন লাইনের। কি হয়েছিল একটু বলেন তো। আমার গাড়ির চাকা বাস্ট হয়ে গেছে। চাকা বাস্ট হয়ে যাওয়ার পরে মনে করেন আমার গাড়ি বামে আমি চাপায় দিছি, স্লো করে চাপায় দেওয়ার পরে এরপরে মনে করেন অল্লিলেন গাড়ি, ওর গাড়ি ব্রেকে ধরে নাই। ওর ব্রেকে ধরার কারণে ওই আমার বামমুরা মাইরা দেয়, পাঁচলাই বামমুরা মাইরা দিয়ে ওই আইল্যান্ডের পরে উঠে দিয়ে মাইরে দিয়ে ওই পলাই চলে গেছে। অনেক দর্শক শুনতে পেলেন যে এটা কিন্তু সেই অ্যাক্সিডেন্ট না, সকালে যেটা হয়েছিল এটা এই মাত্র এই অ্যাক্সিডেন্টে ঘটেছে। আমার গাড়িটা জমাইছি, ওই মারার কথা না। ওর গাড়ি যদি ব্রেকেই ধরবে তাহলে ওর গাড়িটা মারার কথা না। আমার গাড়ি ফুল জমানি গাড়ি। আপনি একটু আসেন, আমরা একটু যে বাসের হেল্পার ছিল সেই বাসের হেল্পারকে নিয়ে একটু আমরা স্পটে যাব এবং পুরো অ্যাক্সিডেন্টের যে আলামতটি সেটি আপনাদেরকে দেখাবো। এখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন, তারা ইতিমধ্যে র্যাকারের গাড়ি নিয়ে এসেছেন গাড়িগুলো রাস্তা থেকে সরানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে রেলিং ভেঙে গাড়িটি একেবারে এই পারে চলে গিয়েছে। তার মানে অ্যাক্সিডেন্টের গতিটা ছিল, আপনি বুঝতেই পারছেন যে এটার গতিটা কি ছিল। এখানে বিভিন্ন ধরনের কাচের টুকরা পড়ে আছে, আমরা কাচের টুকরা দেখতে পাচ্ছি। আমরা বাসের হেল্পারের কাছে সেটাও শুনলাম যে আসলে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল। এবং এপাশে দেখতে পাচ্ছেন যে যাত্রী যারা তারা তাদের মালামাল বের করছে। আমরা এখনো পর্যন্ত বড় কোনো আহতের ঘটনা শুনিনি, তবে কিছু মানুষের হাত পা কেটে গিয়েছে তেমনটাই জানতে পারলাম বাসের হেল্পারের কাছ থেকে এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকেও জানতে পারলাম। অর্থাৎ আজকে সকালে আমরা যে অ্যাক্সিডেন্টের কথাটি শুনেছি ঘন কুয়াশা, এটি কিন্তু সেই অ্যাক্সিডেন্ট নেই। অ্যাক্সিডেন্টে 12টার দিকে হয়েছে, তেমনটাই আমাদেরকে প্রত্যক্ষদর্শী সহ বাসের হেল্পার আমাদেরকে জানালো। ভাই, আমি কি একটা জিনিস জানতে পারি আপনার কাছ থেকে? সিনিয়র আছে, ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন যে আলামত একেবারে রেলিং পুরো গুঁড়ো হয়ে গিয়েছে পুরা। আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা শিশু বাচ্চার জুতো পরে আছে। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সামনের গ্লাসটি একেবারে ধ্বংসস্তূপে পড়ে আছে। এবার কি ক্রেন দিয়ে ফায়ার সার্ভিসের টিম এবং আইনশৃঙ্খলা বাহিনী, শ্রীনগর থানা যারা হাসারা হাইওয়ে থানার যারা দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছেন তারা গাড়িটিকে সরানোর চেষ্টা করছে। একেবারে সামনের অংশটুকু কিন্তু পুরোটাই বিধ্বস্ত।